দ্বিতীয় স্বামীর কাছে এসে কান্নায় ভেঙে পড়লো। এবার স্বামী বলে, বিবি রে তোমার কি হয়েছে বলো বলো, ওই মুসাফির ওই ফকির কি তোমাকে কিছু বলেছে নাকি, তোমার সঙ্গে কি কোনো বেয়াদবি করেছে নাকি? বলে না না ওগো স্বামী, আমার সঙ্গে বেয়াদবি করেনি, আমার দরজায় আজকে যে এসেছে আমার এর পূর্বে যে স্বামীটা ছিল সে স্বামী ছিল বড় ধনী, সে স্বামী ছিল বড় ধনী, তার দরজায় এইরকম এক ফকির এসেছিল, তার সঙ্গে আমার কথোপকথন হয়েছিল, সে সময় একটু মনোমালিন্য হয়ে যাওয়ায় সে সময় থেকে আমাকে তালাক করে দিয়েছিল, ফকিরটাকে তাড়িয়ে দিয়েছিলাম, গরিবটাকে তাড়িয়ে দিয়েছিলাম। কে আছো বাড়িতে বাবা? এ বাড়িওয়ালা কে আছো, একটু বেরিয়ে আসো। আমি একজন অনাহারে আছে করে কয়েকদিন থেকে, আমার পেটে খাবার নাই, আমি নিঃস্ব মানুষ, আমি একজন ফকির, আমি একজন গরিব, তোমার দুয়ারে এসেছি। ওরে কে আছো বাড়িতে, এসো বেরিয়ে আসো, আমাকে এক মুঠ খাবার দাও, আমাকে বড় ক্ষুধার তাড়না লেগেছে, আমার পেটে বড় খিদা লেগেছে, এসো তোমরা কেউ এসো, এসে আমাকে খাবার দাও। স্বামী এবার স্ত্রীকে নিয়ে খাবার খেতে বসেছে, মাংস ভাত। এমন সময় ওই ধনী ব্যক্তি এই কথাটা শুনে তার স্ত্রীকে তার স্ত্রীর উপরে চোখ রাগান্বিত করে তার স্ত্রীর দিকে দেখে আর বলে, যাও ওকে দুয়ার থেকে তাড়িয়ে দাও, ওকে দুয়ার থেকে তাড়িয়ে দাও, ও আমার দুয়ারে এসেছে, আমি খাবার খেতে বসেছে, এ সময় এসেছে ডিস্টার্ব দেয়, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। স্ত্রী কিছু করার উপায় নাই, স্বামী তার উপরে রেগে গেছে, স্ত্রীকে বলে, ওগো পথিক তুমি এই জায়গা থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, এই দুয়ারে তোমার আহার নাই, এই দুয়ারে তোমার জন্য কিছু নাই। তাকে তাড়িয়ে দিল, ভাগিয়ে দিল। আল্লাহর লীলা খেলা আপনাকে দেখাচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার লীলা খেলা আপনাকে দেখাচ্ছে। ওই ব্যক্তি মুসাফিরকে ওই ফকিরকে তার দরজা থেকে তাড়িয়ে দিল, এবার তারা খাবারটা খেয়ে নিল। কিছুদিন পরে ওই ধনী ব্যক্তির তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া বেঁধে গেল, বিবাদ সৃষ্টি হয়ে গেল, এমন এক পর্যায়ে পৌঁছালো যে ওই ধনী ব্যক্তি তার স্ত্রীকে ছেড়ে দিল, তালাক দিয়ে দিল। সে ধনের গরম দেখালো, ধনের অহংকার দেখালো, দেখিয়ে সে স্ত্রীকে তালাক দিয়ে দিল। এ বাপজান মা জননী শুনেন, এবার তালাক হয়ে গেল। ওই মহিলার পরে আবার যে বিয়ে হলো, আবার কি হলো, সে মহিলার বিয়ে হলো, যেই বাড়িতে বিয়ে হলো সেই বাড়িতে এবার সেই মহিলা এবার কি করেছে, দ্বিতীয় স্বামীর সঙ্গে খাবার খেতে বসেছে। অনুরূপ সেই মতোই স্বামী তার স্ত্রীকে নিয়ে মাংস ভাত খেতে বসেছে। এবার তার দুয়ারে আল্লাহ তাআলা কাকে পাঠাচ্ছেন এবার দেখেন। একজন ফকির এসে বলে, রে বাবা কে আছো বাড়িতে, এসো এসো এসো, আমি একজন ফকির, আমি একজন নিঃস্ব মানুষ, আমার বাড়িতে খাবার নাই, আমি বড় নিঃস্ব রে, খোদার তাড়না লেগেছে আমাকে, কয়েকবারই ঘুরলাম পেলাম না, তোমাদের দরজায় এসেছি, এবার তোমাদের দরজায় এসেছি, আমাকে এক মুঠ খাবার দাও। দ্বিতীয় স্বামী ওই মহিলার দ্বিতীয় স্বামী সেম ওই মতো আগের স্বামীর মতো খাবার নিয়ে বসেছে। এবারে সেই দ্বিতীয় স্বামী বলছে, স্ত্রীকে বলছে, ও প্রাণের বিবি, এই যে খাবারটা আমি আর খাবো না, আমার দরজায় এক মুসাফির আল্লাহ প্রেরণ করেছেন, এক গরিবকে আমাকে আমার দরজায় আল্লাহ প্রেরণ করেছেন, যাও এই খাবারটা আর এই ভাত আর এই মাংস তাকে দিয়ে আসো। এবার সেই স্ত্রী কি করলো, ওই ব্যক্তিকে মুসাফিরকে দিতে গেল। যখন এসে বাড়ি থেকে বের হলো, এবার দেখে ওই মুসাফিরটাকে, ওই ফকির ব্যক্তিটাকে যখনই দেখলো, দেখার পরে সে হতভম্ব হয়ে গেল, তার চোখ দিয়ে অশ্রু বইতে শুরু করলো। সে মহিলা সে খাবারটি তাকে দিয়ে দিল, দিয়ে আসার পরে তার দ্বিতীয় স্বামীর কাছে এসে কান্নায় ভেঙে পড়লো।
এবার স্বামী বলে বিবি রে তোমার কি হয়েছে বলো বলো, ওই মুসাফির ওই ফকির কি তোমাকে কিছু বলেছে নাকি, তোমার সঙ্গে কি কোনো বেয়াদবি করেছে নাকি? বলে না না ওগো স্বামী আমার সঙ্গে বেয়াদবি করেনি, আমার দরজায় আজকে যে এসেছে আমার এর পূর্বে যে স্বামীটা ছিল সে স্বামী ছিল বড় ধনী, সে স্বামী ছিল বড় ধনী, তার দরজায় এইরকম এক ফকির এসেছিল, তার সঙ্গে আমার কথোপকথন হয়েছিল, সে সময় একটু মনোমালিন্য হয়ে যাওয়ায় সে সময় থেকে আমাকে তালাক করে দিয়েছিল, ফকিরটাকে তাড়িয়ে দিয়েছিলাম, গরিবটাকে তাড়িয়ে দিয়েছিলাম, আজকে যে এসেছে এটা হলো আমার পূর্বের স্বামী, তাকে দেখে আমি কান্নায় ভেসে পড়েছে। আল্লাহ ওই ধনীকে আমার দরজায় গরিব বানিয়ে প্রেরণ করেছেন। এবার স্বামী বলেন, দ্বিতীয় স্বামী বলছেন বিবি রে আমি যে ওই দিন যে তোমার দরজায় ফকিরের বেশে গিয়েছিল ওটা কে ছিল তুমি কি চিনো? বলে না না আমি চিনি না। বলে বিবি রে আমি সেই দিন ছিলাম, আমি সেই দিন আমাকে আল্লাহ নিঃস্ব রেখেছিলেন, তার দরজায় গিয়েছিলাম, সে ধনের অহংকার দেখালু আমাকে তাড়িয়ে দিল তোমার দ্বারায়। দেখো আল্লাহর লীলা খেলা, আল্লাহ কখনো রাজাকে কাঙ্গাল, কাঙ্গালকে রাজা বানাতে পারে কি পারে না, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। এটা কার ক্ষমতা? কার ক্ষমতা? আল্লাহর। আল্লাহর ক্ষমতা। আল্লাহ ধন দিয়ে কেড়ে নিতে পারেন, মন যাচাই করার জন্য দেন। তাহলে এতে যে আমি আপনি চির সুখী হতে পারবো ধনে পারা যাবে না। অনেকে হয়তো ভাবি এটা যে ডিগ্রি অর্জন করলে মনে হয় এতে সুখ আছে, বড় বড় ডিগ্রি যারা অর্জন করেছে মনে হয় যে এতে সুখ আছে। না, এতেও সুখ নাই, এতেও সুখ নাই। এমনও হতো আমরা ভাবি যে একজন প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, রাজা, বাদশাহ, এইটা এত আমরা ভেবে থাকি যে এরা হয়তো সুখে আছে, এদের ধন বেশি আছে, এরা বড় এক পর্যায়ে বলে এরা সুখে আছে। এরাও চির সুখে নাই। আসল সুখ পাবেন কোথায়? আসল সুখ হচ্ছে মনের সুখ। এই মনের সুখ, মনের শান্তিটা পাবেন আল্লাহর ইবাদতে। আল্লাহর ইবাদতে মনের শান্তি আসবে, ইহকালেও সুখ পাওয়া যাবে, পরকালেও সুখ পাওয়া যাবে। দুনিয়ার মহাব্বতে ভেসে গেলে দুনিয়ার সুখ কিছুদিনের পাওয়া যাবে, কিন্তু চির সুখ পাওয়া যাবে না। দুনিয়াতেও চির সুখ হবে না, আখিরাতে চির সুখ পাওয়া যাবে না। এই বাপজান ভাইজান আমি আপনাদেরকে বলে যাই, মা জননী বোনেরা আমার কর্ণপাত করে শুনবেন, দুনিয়ার সাই সম্পদে আমি আপনি ভেসে আছে, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর ইবাদত করতে হবে, পুজো পাঠ করতে হবে, গুণকীর্তন করতে হবে, আল্লাহর তাসবিহ তাহলিল করতে হবে, ইমানি জাজবা বুকে নিয়ে এটা আমার আপনার ধ্যানে নাই। আমি আপনি দুনিয়া নিয়ে মেতে আছে, যে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির পরের সমপরিমাণ নাই। এ দুনিয়ার দাম কতটা আল্লাহর কাছে? আল্লাহর কাছে দুনিয়ার দাম কতটা জানা আছে? জানেন একটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুবানের পবিত্র হাদিস, সহিহ হাদিস, কোনো ভেজাল নেই। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার দামটা একটু শুনে নাও। এ উম্মাত উম্মতিরা, দুনিয়ার দামটা